সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রভুর বাক্য নিয়ে। প্রভুকে ধন্যবাদ জানাই যে আরও একটা দিন আমরা পেয়েছি, তার থেকে তিনি সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আর তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের কথা তিনি শুনতে পান। তো আজকের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে সাহায্য করুক এবং ঈশ্বরের এই বাক্যর দ্বারা আমরা যেন প্রভুকে আরও গভীরভাবে বুঝতে পারি, এই প্রার্থনা আমরা করি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের দর্শন। অর্থাৎ আমরা বাক্য অনুসারে দেখব, আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে বাইবেল অনুসারে দেখব যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে যখন জেনে গিয়েছি, আমরা ঈশ্বরকে জেনে গেছি। আমরা জানি এই বিষয়গুলো, তারপরেও অনেক মানুষ আছেন যারা এই কথা স্বীকার করতে চান না যে প্রভু যীশুকে জানা মানে ঈশ্বরকে জানা। তাদের মধ্যে একটা ডাউট থাকে, একটা সন্দিগ্ধ, একটা অভিযোগ, একটা গ্রিভেন্স থেকেই থাকে যে সত্যি যদি খ্রিস্ট ঈশ্বর হন তাহলে আজকের জগতের মানুষ কেন এত পথে দৌড়াচ্ছে, কেন তারা বিভিন্নভাবে এত পথের মধ্য দিয়ে এই ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে, তারা ফলও পাচ্ছে। ঠিকই তো, একটু চিন্তা করে তাকিয়ে দেখো, আজকের আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যিশুর পথে দৌড়াচ্ছি, আমরা যিশুর পথে এগোচ্ছি, আমরা প্রভুর পথে চলছি। কিন্তু যারা যিশুকে জানে না তারা তো কেউই যিশুর পথে চলছে না, তারা তো কেউই প্রভু যিশুর পথ দিয়ে চলছে না। তাহলে প্রশ্ন হলো, তাহলে তারা যদি যিশুর পথে নাই চলে, তারা কি তাহলে ঈশ্বরের সন্তান নয়? তারা কি তাহলে ঈশ্বরের নিকটবর্তী নন? এই একটা প্রশ্ন আমাদের সকলেরই থেকে থাকে। কিন্তু আজকের আমরা বলতে চাই যে কেন খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের দর্শন, বা কেনই খ্রিস্টই হলেন একমাত্র পথ যেই পথের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের নিকটে পৌঁছাতে পারে। তাহলে সেই প্রশ্নের অনুযায়ী উত্তর যদি বলো যে যারা যিশুর পথে ছাড়া অন্য পথের মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে, তবে তারা কি ভ্রান্ত পথের পথিক, তারা কি ভুল পথে চলছে? সেই বিষয়ে তর্ক করতে গেলে অনেক বিষয় আসে, অনেক যুক্তি তর্ক, অনেক শাস্ত্রপাঠ, অনেক বেশি বেশি তর্ক, অনেক অনেক লজিক আসে। কিন্তু আমি অত যুক্তি তর্কের মধ্য দিয়ে যাব না। আমি বলতে চাই প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে যেন প্রত্যেকে বিশ্বাসীর মধ্যে এই ডাউটটা, এই গ্রিভেন্সটা যেন না থাকে যে আমরা তাহলে যিশুর পথে দৌড়াচ্ছি আর অন্যরা যেন যিশুর পথের বাইরে দৌড়াচ্ছে, অন্য পথের মধ্য দিয়ে দৌড়াচ্ছে, বা প্রভুর পথে দৌড়াচ্ছে না, বাইরে ইন দ্য সেন্স প্রভুর পথে দৌড়াচ্ছে না। তাহলে আমরাও যদি ঈশ্বরের কাছে যাই তাহলে তারাও তো ঈশ্বরের কাছে যাচ্ছে। ঠিক এই বিষয়টা নিয়ে আমি একটা বিষয় বলতে চাই। কিছুদিন আগে আমরা জানি, অনেকেই জানি আবার অনেকেই জানি না, কিন্তু আমার মনে হলেও তোমাদের সবাইকে জানানোটা খুবই প্রয়োজন। আমরা যারা ফোন ঘাঁটি বা আমরা যারা অনেক বেশি করে চারিদিকে নিউজ বা খবর রাখি, আমরা হয়তো শুনেছি কিছুদিন আগে পোপ তিনি একটি কথা বলেছেন, তা হলো সব ধর্ম ঈশ্বরের দিকে নিয়ে যায়। অর্থাৎ কি, তুমি যেই ধর্মের পথ দিয়েই যাও সেটাই তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে। তিনি একটি বিষয় বলেছেন, একটি কথা তিনি বলেছেন। এই জায়গার থেকেই, এই উক্তি থেকেই সমগ্র বিশ্বজুড়ে প্রত্যেক খ্রিস্টিয়ানিটির মধ্যে এক বিতর্ক ফেলে দিয়েছে। কারণ কেউ এর সমর্থনযোগ্য, আবার তো কেউ এর বিপরীত, কেউ এর বিরুদ্ধে এই বিষয় নিয়ে। কারণ তিনি বলেছেন সব ধর্ম ঈশ্বরের দিকে নিয়ে যায়। প্রশ্ন হলো, এত বছর ধরে আমরা যে ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা নিলাম, ঈশ্বরের বিষয় জানলাম, যিশুর বিষয় জানলাম, তাহলে এই সমস্তটা কি ওই একটা উক্তির মধ্য দিয়ে সব মিথ্যা হয়ে গেল? হতেই পারে না। এরকম প্রশ্ন, এরকম ডাউট, ওই যে শুরুতেই বললাম, এরকম অভিযোগ আসতেই পারে। তো আজকের আমি একটু সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কোনো মানুষ বিশ্বাসী নই। মানুষ কি কথা বলছে, তার মুখের বাক্যর দ্বারা কি শিক্ষা দিচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরকে প্রভু যিশু কি শিক্ষা দিচ্ছেন ঈশ্বরের বিষয়, আমরা সেটা দেখব। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ যিশু বলছেন, আমি পথ, আমি সত্য ও আমি জীবন, আমা দিয়া না আসলে কেহ পিতার নিকটে আইসে না। তো আমরা খ্রিস্টের বিশ্বাসী,
আমরা বাইবেলে বিশ্বাসী, আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, কোনো মহান ব্যক্তিত্ব কিংবা কোনো মানুষের মুখের কথা দিয়ে নয়। এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম। তিনি যেই ঘোষণা করেছেন, অবশ্যই সেই ঘোষণা অনুসারে একজন খ্রিস্ট বিশ্বাসীর মধ্য দিয়ে কি সম্প্রীতির পথ তৈরি হতেই পারে। কারণ তিনি বলেছেন সব ধর্ম আমাদেরকে ঈশ্বরের পথে নিয়ে যায়। এর ফলে যারা এর সমর্থনযোগ্য তারা বলতেই পারেন যে ঠিকই তো, অর্থাৎ আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে কোনো যুদ্ধে যাচ্ছি না, কোনো বিতর্কে যাচ্ছি না, যে যেমনভাবে চলছে চলতেই পারে। কিন্তু আমি বলতে চাই, যদি এই বিশ্বাসে আমরা স্থির থাকি যে যেভাবে যে চলছে সে চলুক, আমি যেভাবে যিশুর মধ্যে ঈশ্বরকে জেনেছি আমি আমার জায়গাতেই ঠিক, তাদেরকে বলার আমার প্রয়োজন নেই, তাহলে অবশ্যই এই ধারণাটা আমাদের ভুল। কারণ কি? কারণ বিশ্বাস আমরা করি, আমি বলছি আমার বিশ্বাস আমার ঈশ্বর জানেন, অথচ আমি যে যিশুকে বিশ্বাস করছি তার কোনো ফল আমার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে না। তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি রেজাল্ট করছো, তুমি ভালোই পরীক্ষা দিচ্ছ, কিন্তু যতক্ষণ না তোমার পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ততক্ষণ তো বুঝতে পারছি না যে তুমি কতটা পরীক্ষায় পড়া মনে রাখতে পারো, কতটা পরীক্ষা অ্যাটেন্ড করে সুন্দরভাবে এক্সাম দিতে পারো। যতক্ষণ না ফল প্রকাশ হয় আমরা আরেকটা স্টেপে যাই না, আরেকটা ক্লাসে উঠতে পারি না। যদি ফেল করি তাহলে সেই ক্লাসেই থাকি, যদি পাশ করি তাহলে আমরা আবারও আরেকটা নতুন ক্লাসে যাই। তো ফল প্রকাশ হওয়াটা খুবই প্রয়োজন। ঠিক সেটাই যখন আমি আরেকটা বিষয়ের উদাহরণ দিই, যখন তুমি রান্না করছো, তুমি খুব সুন্দর রান্না করতে জানো, তুমি খুব ভালো কুকার একজন, কিন্তু যতক্ষণ না আমি তোমার রান্নাটা টেস্ট করে বলছি রান্নাটা কেমন হয়েছে, ততক্ষণ তো তোমাকে বিচার করা সম্ভব নয় যে তুমি ভালো রান্না করো কি না। তো ঠিক একই রকমের, যতক্ষণ না তোমার বিশ্বাসের ফল প্রকাশিত হচ্ছে ততক্ষণ তো তুমি বলতে পারো না যে আমি একজন ভালো বিশ্বাসী। তুমি তোমার জায়গাকে ধরে রাখার জন্য, তুমি শান্তিতে থাকার জন্য বলছো যে যিশুকে আমি জানি, সেই পথ দিয়ে ঈশ্বরের কাছে যায়, আর অন্য কাউকে আমার জানানোর প্রয়োজন নেই, কারণ যদি আমি জানাই তারা আমার উপর এসে চড়াও হবে। এটা তো ঠিক না। তাহলে আর তুমি কোথায় তোমার সেই বিশ্বাসে তুমি স্থির, কোথায় তুমি ভালো বিশ্বাসী? তো সেটাই বলছি যে যারা যারা অন্য পথ দিয়ে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে তারা হয়তো করছে, তাদের তর্কে আমরা যাব না, কিন্তু যেটা সত্য যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমরা তাদেরকে বলতে পারবো যে কেন খ্রিস্টই সেই মাধ্যম, যেই মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়া যায়, কেন খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরের দর্শন পাই। দেখো আজকের আমি বলবো কলসীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 15 পদ থেকে, কলসীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 15 পদ থেকে। আর সাধু পৌল এই কলসীয় মণ্ডলীর উদ্দেশ্যে তিনি লিখছেন এই পত্র, যে কি খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরকে পেয়ে গিয়েছি, আর আমাদের প্রয়োজন নেই। সেটাই তিনি লিখছেন। প্রথম বিষয়, কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। শুরুতেই বললাম না যে মানুষ প্রত্যেকেই ঈশ্বরের পথে দৌড়াচ্ছে, ঈশ্বরকে পাওয়ার জন্য যে যেমন পথে পারছে সেই পথেই তারা ঈশ্বরের পথে দৌড়ানোর জন্য আকাঙ্ক্ষিত, তারা দৌড়াচ্ছে, তারা ঈশ্বরকে অন্বেষণ করছে, তারা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে। আর যার কারণের জন্য তারা একটা পথ নয়, তারা বিভিন্ন পথকে বেছে নিয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে তার উপাসনা করছে, আর মনে করছে কি সেই পথ দিয়ে হয়তো সে ঈশ্বরের কাছে গেল, সে সুখ সমৃদ্ধি পেল, সে ধন দৌলত পেল, সে শান্তি পেল, সে সুখ পেল, এইগুলো চিন্তা করছে। কিন্তু দেখো তারা প্রত্যেকেই কিন্তু দৌড়াচ্ছে। সেই রকমভাবে স্থির জায়গায় কেউ এখনো দাঁড়িয়ে থাকতে পারেনি যে আমি একজনকে জেনে গিয়েছি আর আমি অন্য কাউকে জানতে যাব না, এই স্থিরতায় কেউ নেই। ইভেন একজন বিশ্বাসীর মধ্যেও যদি এই প্রশ্ন আসে যে যিশুকে জানি তো কি হয়েছে, তাহলে অন্যরা যে অন্য পথ দিয়ে যাচ্ছে, আমার কাছে সবাই তো এক, যার পথ দিয়েই যায় সে ঈশ্বরের কাছেই যাওয়া, তাই আমি সব পথেই দৌড়াবো, এই অভিযোগ যেন না আসে, এই সন্দিগ্ধ যেন না আসে। কারণ বাক্য বলছে কি কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। এই যে প্রথমজাত, সৃষ্টির প্রথমজাত, এই বিষয়গুলো অনেক বড় বিষয় এবং এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর প্রচার আছে, এর অনেক ব্যাখ্যা আছে। কেন তিনি সৃষ্টির প্রথমজাত, প্রথমজাত শব্দের অর্থ কি, এই সমস্ত কিছু কিন্তু নিয়ে অনেক প্রচার আছে, এর অনেক গভীরতা আছে, এর অনেক মিনিং আছে।
তবে আমি একটু বলতে চাই, সৃষ্টির প্রথমজাত এই কথার অর্থ হলো কি, সমস্ত সৃষ্টির প্রথমজাত, সমস্ত সৃষ্টির প্রথম তিনি, প্রথম জাত। দেখবে যখন একটা পরিবারে, একান্নবর্তী পরিবারের যিনি প্রথম বড় ভাই হন, তারপরে যখন তার ছোট ভাইরা থাকেন, অর্থাৎ যে বড় সে হেড, তারপরে মেজো ভাই, ছোট ভাই, সেজো ভাই, আরও যারা থাকেন, তো যিনি প্রথম হন, যিনি বড় ভাই হন, তাকে কিন্তু বলা হয় প্রথম জাত। তার জন্ম কিন্তু সর্বপ্রথম। সেই অর্থে দেখতে গেলে বংশের মধ্যে থেকে সেই প্রথম জাত, সেই সবার বড়। তো সেই দিক থেকে দেখতে গেলে দেখো, এখানে বলছে কি, সমস্ত সৃষ্টির প্রথম জাত হলেন খ্রিস্ট। আর ঠিক সেই জন্যই বলছে যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। অর্থাৎ প্রতিমূর্তি কাকে বলে একটু বলি, প্রতিবিম্ব কাকে বলে সেটা কি আমরা জানি? যখন তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তোমাকেই দেখতে, তুমি আয়নার ওই পারে আরেকজনকে দেখতে পারবে, অর্থাৎ তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো, ওটাও তুমি। তো ওই যে আয়নায় তুমি যাকে দেখছো, সেটা হলো তোমার প্রতিবিম্ব, ওটাই হলো তোমার প্রতিবিম্ব। যেমন তোমাকে দেখতে, তাকেও তো তেমনই দেখতে হবে, কারণ ওটা তো তুমি, অন্য তো কেউ নয়। সেটাই দেখো, যিশুই ঈশ্বরের প্রতিমূর্তি। কোন ঈশ্বরের? অদৃশ্য ঈশ্বরের। আর এখান থেকে আমরা এটাই পাই যে ঈশ্বর হলেন অদৃশ্য, আর সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট। অর্থাৎ যেমন ঈশ্বর, তার প্রতিমূর্তি খ্রিস্ট। আর এই ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেক মানুষকে তার নিজস্ব আদলে গড়েছেন। অবশ্যই সেখানে কিন্তু প্রভু যিশুও আছেন, অর্থাৎ যিশুই তার নিজের আদলে আমাদেরকে গড়েছেন। তো দেখো, সেখানে এটাই বলতে চাইছে যে কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। 16 পদে বলছে কি, তার পরাক্রমে সব কিছুই সৃষ্টি হয়েছে, স্বর্গে ও মর্তে, দৃশ্যে ও অদৃশ্যে যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব, সকলেই তার দ্বারা ও তার নিমিত্তই সৃষ্টি হয়েছে। কার দ্বারা? কার নিমিত্ত? খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের নিমিত্তই, খ্রিস্টের জন্যই সৃষ্টি হয়েছে। এই জগতে, অর্থাৎ এই সমস্ত আত্মিক শক্তি, স্বর্গে কি মর্তে, দৃশ্যে কি অদৃশ্যে যা কিছু আছে, সমস্তটাই তার পরাক্রমে সৃষ্টি হয়েছে। যিশুর পরাক্রমেই, ঈশ্বরের পরাক্রমেই সৃষ্টি হয়েছে। আর 17 পদে বলছে কি, সব কিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল। কাজেই আমরা কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারবো না যে সৃষ্টির শুরুতে ঈশ্বর ছিলেন না, বা সৃষ্টির শুরুতে খ্রিস্ট ছিলেন না। এই কথা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না, কারণ আমরা যখন যোহন লিখিত সুসমাচার পড়েছি, আমরা সেখান থেকে প্রমাণ পেয়েছি যে কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর। আমরা দেখেছি তিনি বলছেন, আমিও আমার পিতা এক, যে আমাতে আছে সে পিতাতে আছে। আমরা জানি প্রভু যীশু আরও বলেছেন, যখন তার 8 অধ্যায় 58 পদ যখন পড়ি, সেখানে তিনি বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, আব্রাহামের জন্মের আগের থেকেই আমি আছি। কাজে আমরা পেয়েছি প্রমাণ যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, এবং ঈশ্বরের সমস্ত ক্ষমতা খ্রিস্টের মধ্যে, ঈশ্বরের সমস্ত পরাক্রম খ্রিস্টের মধ্যে, ঈশ্বরের সমস্ত শক্তি খ্রিস্টের মধ্যে। কাজেই যখন একজন মানুষ আমাদের কাছে বলছে যে সব ধর্মের মধ্য দিয়ে ঈশ্বরের পথে যাওয়া যায়, আর সেখানে যখন খ্রিস্ট তিনি নিজে বলছেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে আসে না, তখন সিদ্ধান্ত আমরা নেব আমরা কাকে বিশ্বাস করব, মানুষের মুখের বাক্যকে নাকি ঈশ্বরের বাক্যকে, মানুষকে অনুসরণ করব নাকি ঈশ্বরকে অনুসরণ করব। তখন আমাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তখন আমরা যেটা বুঝবো আমরা সেটাই করব। কিন্তু প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যখন আমরা যিশুকে জেনেছি, যেই উদ্দেশ্যে আজকের আমার ভিডিও, তখন আমাদের জেনে নেওয়া উচিত যে খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের দর্শন পেয়ে গিয়েছি। কারণ আমরা দেখেছি বা আমরা জানি জগতের সমস্ত কিছুই খ্রিস্টের দ্বারা সৃষ্টি। কারণ যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যা বলছে, এই জগতের সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের বাক্য ছিল, আর ঈশ্বরের বাক্যের দ্বারা জগৎ সৃষ্টি, সেই বাক্যের জীবন ছিল, এবং
সেই বাক্য পরবর্তী সময় মাংসের মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বসবাস করছেন। সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্যই ঈশ্বর ছিল, আর সেই বাক্য হলো প্রভু যিশু, যা আজ আমাদের সঙ্গে তিনি আছেন। এখন আমরা পবিত্র আত্মারূপে তাকে জানি, পবিত্র আত্মায় তাকে জানি। এখন প্রভু যিশু সশরীরে আমাদের সঙ্গে নেই, কিন্তু যখন বাইবেলের মথি, মার্ক, লুক যখন পড়ি তখন আমরা দেখছি যে প্রভু যিশু এখানে সশরীরে আছে। আর তারপরেই যখন প্রেরিতদের কার্য শুরু হয় পবিত্র আত্মাকে তখন দেখছি। কাজেই আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না যে তার দ্বারা কিছুই হয়নি কিংবা তিনি ঈশ্বর নন, কারণ ঈশ্বরের সমস্ত ক্ষমতা খ্রিস্টের মধ্যে। আর সব থেকে বড় যে বিষয় বলছে কলসীয় তার 1:18 খ্রিস্ট হলেন দেহের মস্তক, সেই দেহ হচ্ছে মণ্ডলী। সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্য থেকে তিনি প্রথম। সব কিছুতেই তার স্থান সর্বপ্রথমে। বুঝতে হবে আমাদেরকে, আমরা যে মণ্ডলীতে যাই, আমরা প্রত্যেক রবিবার করে, আজকে সানডে, আজকে আমরা প্রত্যেকেই মণ্ডলীতে যাব বা গিয়েছি, যাই হোক না কেন, এই যে মণ্ডলী, এই মণ্ডলীর যে হেড, এই মণ্ডলীর যে মস্তক, তা হলেন খ্রিস্ট। কারণ মণ্ডলী হলো একটা দেহ, একটা দেহ হলো মণ্ডলী, সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ হলাম আমরা বিশ্বাসীরা। আর এই মণ্ডলীর যে হেড, অর্থাৎ যিনি মাথা, যিনি প্রধান, যিনি মস্তক, তিনি হলেন খ্রিস্ট। তো এটা মাথায় রাখতে হবে যে তিনি আমাদেরকে রক্ষা করে নিয়ে চলছেন। কারণ আমাদের যে শরীর, আমাদের যে বডি, এই বডির হেড কি? মস্তক না? মানুষ বলে যে সমস্ত বিপদের আগে নিজের মাথাকে রক্ষা করবে। অর্থাৎ দেখবে যখন যারা বাইক চালিয়ে যায় তারা হেলমেট পরে, কেন? কারণ ব্রেনে যখন মানুষের চোট লাগে, জেনে নাও তার শরীরের বা তার নিজের জীবনের হাফ কি, তার বেশিটাই শেষ। অর্থাৎ যখন মানুষের ব্রেনে চোট পাচ্ছে তার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে চোট লাগলেই তা শেষ হয়, কিন্তু ঈশ্বর আমাদের সৃষ্টিটা তো সেইভাবে করেননি। তোমার একটা হাত আছে, তুমি আরেকটা হাত দিয়েও কাজ করতে পারবে, মানুষ করছে, কিন্তু যখন তোমার ব্রেনটাই কাজ না করবে তখন তো আর কিচ্ছু থাকবে না। তো সেই জন্য সমস্ত কিছুর আগে মানুষ তার নিজের ব্রেনকে অনেক সাবধানে রাখে, কারণ আমাদের প্রত্যেকেরই শরীরের ভারসাম্য বজায় করছেন এই ব্রেন, বা আমাদের এই মস্তক আমাদের দেহের ভারসাম্য বজায় করছে, ভারসাম্যকে ধরে রাখছে। ঠিক একইভাবে খ্রিস্ট হলেন আমাদের মণ্ডলীর মস্তক। এই মণ্ডলী হচ্ছে দেহ, আর এই মণ্ডলীর মস্তক হচ্ছে খ্রিস্ট। তো সেটাই বলছে, সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে, পুনরুত্থিতদের মধ্য থেকে প্রথম তিনি। তাই সব কিছুতেই সর্বপ্রথম তার স্থান। এই যে বললাম না প্রথমজাত, মৃতদের মধ্য থেকে কিন্তু তিনিই প্রথমজাত, কারণ পুনরুত্থিত তিনিই সর্বপ্রথম হয়েছেন। আমরা দেখেছি, আমরা জানি, কেউ বলুক বা না বলুক আমরা বিশ্বাস করি, আমরা বাক্য পড়েছি। সে এখানে হাজারো মানুষ যুক্তিতর্ক নিয়ে আসুক, তাদের কথা আমরা শুনবো না যে খ্রিস্ট 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, এ কথা তারা ভুল বলছে, বা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাইছে যে না, আরও অনেকে রয়েছে যারা 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছে, কি 4 দিন পরে বেঁচে উঠেছে, কি মৃত্যুর পরেই বেঁচে উঠেছে। তারা যতই যুক্তিতর্ক নিয়ে আসুক আমরা বিশ্বাস করব না। কেন করব না? কারণ আমরা জানি সৃষ্টির প্রথমজাত তিনি, মৃতদের মধ্য থেকে, পুনরুত্থিতদের মধ্য থেকে সর্বপ্রথমই তিনি, তার আগে পরে কেউ নেই। তিনি একজন যিনি ক্রুশে মৃত্যু হওয়ার পরেও 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, তাই তিনি হলেন ঈশ্বর। কারণ মৃত্যুর পর জীবন একমাত্র ঈশ্বরের কাছে ছাড়া আর কারুর কাছে নয়। এই যে জীবনের কথা বলি, অনন্ত জীবনের কথা, যেই জীবনে মানুষ সুখ চায়, মানুষ আনন্দ চায়, মানুষ এই তার পার্থিব জগতের যে সমস্ত চিন্তা ভাবনা আছে, এই পার্থিব জগতে থেকে আমাদের যে দেহ, সেই দেহ হলো আত্মগ্লানিতে ভরা, সেই দেহ হলো দোলাচলের মধ্যে, দোটানার মধ্যে, দুঃখ দুর্দশার মধ্যে, দীনতায় ভরা। কিন্তু আমরা জানি ফিলিপিওতে কি বলছে, তার 3:21 সেখানে বলছে কি, তিনি এসে আমাদের এই দীনতার দেহকে বদলে তার নিজের মহিমান্বিত দেহের সমরূপ করবে। খ্রিস্ট তার নিজের পরাক্রমেই কাজ করতে পারেন, এবং তার সেই পরাক্রমে খ্রিস্ট সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্ব করতে সমর্থ। তাই আমাদের এই দীনতার দেহের বদলে যে সুখের জীবন, তা আমরা খ্রিস্টের কাছেই পেয়েছি।
কারণ আমরা শুনলাম না যে সুখ একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে, আর সেই সুখ পার্থিব জীবনে বেঁচে থাকার সুখ নয়, আর্থিকতার সুখ নয়, আত্মিকতার সুখ তা একমাত্র ঈশ্বর দেন। সেই সুখ আমরা খ্রিস্টের কাছ থেকেই পেয়েছি। আর যেটা কি বলছে কি 19 পদ থেকে, তাই ঈশ্বর তার সমস্ত পূর্ণতায় খ্রিস্টে বাস করে খুশি হয়েছিলেন, আর খ্রিস্টের ক্রুশের ওপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের কি মর্তের সব কিছু খ্রিস্টের মাধ্যমে তার কাছে পুনরায় ফিরিয়ে আনলেন। 21 পদে আরো গুরুত্বপূর্ণ কথা বলছে, একসময় তোমরা ঈশ্বর থেকে আলাদা ছিলে, তোমরা তোমাদের চিন্তায় ও তোমাদের কুকর্মের জন্য ঘোর ঈশ্বর বিরোধী ছিলে। এখন খ্রিস্টের পার্থিব দেহের দ্বারা ঈশ্বর তোমাদের তার সঙ্গে পুনর্মিলিত করেছেন, যাতে তিনি তোমাদের ঈশ্বরের সাক্ষাতে পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক রূপে উপস্থিত করতে পারেন। দেখো এখানে বলছেন তিনি, পৌল বলছেন যে একসময় আমরা ঘোর ঈশ্বর বিরোধী ছিলাম। ঠিকই তো, আজকের মানুষকে বলো যারা যিশুকে জানে না, যারা এখনও জানে না যে তাদের পাপ কী এবং তাদের পাপ কার কাছে গেলে স্বীকার করলে ক্ষমা পাবে, তারা জানে না, তারা যিশুর কথা এখনও জানে না, কিংবা যারা যিশুকে শুনেও বিশ্বাস করতে চায় না, তারাও তো ঈশ্বরের পথে দৌড়াচ্ছে, তারাও তো ঈশ্বরের পথে যাওয়ার জন্যই দৌড়াচ্ছে, তারাও তো ঈশ্বরের কাছেই যেতে চায়, তারাও তো সেই পরমাত্মার সঙ্গে, সেই পরমেশ্বরের সঙ্গে মিলিত হতে চায়, তারাও তো চায়। কিন্তু তাদের কাছে গিয়ে যখন যিশুর কথা প্রচার হচ্ছে তারা গ্রহণ করছে না, তারা শুনছে না, তারা যিশুকে সাইডে করে দিচ্ছে, তারা বিশ্বাসই করতে চাইছে না, কিন্তু তারাও ঈশ্বরের পথেই তো দৌড়াচ্ছে। এই যে বাক্য তো শুরুতে সেটাই বলল, কলসীয় তার 1 অধ্যায় 15 পদ, কেউই ঈশ্বরকে দেখতে পায়নি, কেউই দেখতে পায় না, কেউই জানে না ঈশ্বরকে কেমন দেখতে, কিন্তু খ্রিস্টই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। তাই যখন সবথেকে বড় জিনিস কি, যখন একজন বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে বিশ্বাস করেছে, যখন প্রভু যীশুকে জানতে পেরেছে একজন বিশ্বাসী, আর এটা জানতে পেরেছে যে তার সকল পাপ খ্রিস্টতে এসে ক্ষমা হয়েছে, অর্থাৎ সে যখন জানতে পেরেছে যে সে একসময় পাপী ছিল এবং ঈশ্বরের গৌরব থেকে বিচ্ছিন্ন হয়েছিল, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেই সে আবারও ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পেরেছে, তখন সেই ব্যক্তি ঈশ্বরের সামনে তার ধার্মিকতার জন্যই প্রবেশ করেছে। আর এটা ঈশ্বরের ইচ্ছা, এটা ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্ব থেকেই এই ইচ্ছাটা তার মধ্যে ছিল, যেন আমরা খ্রিস্টের মধ্য দিয়ে তাকে আবারও বিশ্বাস করে তার সামনে যেন নিষ্কলঙ্ক, পবিত্র এবং নির্দোষ হয়ে দাঁড়াতে পারি। আর এই যে ধার্মিকতা, তা হলো বিশ্বাস। প্রভুর বাক্য বলছে কি, রোমীয় তার 5 অধ্যায় 1 পদ, আমাদের বিশ্বাসকেই ঈশ্বর ধার্মিকতায় প্রকাশ করেছেন, আব্রাহামের বিশ্বাসকে ঈশ্বর ধার্মিকতা বলে প্রতিপন্ন করলেন। তাই আমরা যখন বিশ্বাস করে প্রভু যীশুকে গ্রহণ করছি, জেনে নাও তোমার ওই বিশ্বাসই তোমার ধার্মিকতা। আর অবশ্যই তা প্রকাশ পাবে, তা প্রকাশ করতে হবে, নিজেকে করতে হবে, লোক দেখানোর জন্য নয়, মানুষকে ধার্মিকতার বিষয় জানানোর জন্য, মানুষকে সত্যর কথা জানানোর জন্য নিজেকে প্রকাশ করতে হবে। তো সেটাই বলছে, যখন আমরা ঈশ্বরের থেকে আলাদা ছিলাম, যখন আমরা নিজেদের পাপের কারণে ঈশ্বরের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, ঠিক তখন আমরা প্রভু যীশুকে যখন আবারও জেনেছি, আমরা আবারও খ্রিস্টের সহিত ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। তাহলে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন করানোর জন্য এটা তো ঈশ্বরেরই দায়িত্ব, কারণ তার থেকে আমরা আলাদা হয়েছি। আবার তার সঙ্গে আমরা কোন পথের মধ্য দিয়ে তার কাছে গিয়ে দাঁড়াতে পারবো, সেটা তো ঈশ্বর ছাড়া কেউ জানেন না, কারণ আমরা নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারি না। সব থেকে বড় কথা, ঈশ্বর হলেন পবিত্র, আমরা নিজেদের পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। তাহলে আমরা কিভাবে, কোন পথের মধ্য দিয়ে গেলে পাপের ক্ষমা পাবো, পবিত্র হয়ে উঠব এবং তার সামনে গিয়ে দাঁড়াবো, সেটাও ঈশ্বরের পরিকল্পনার মধ্যেই, সেটাও ঈশ্বরের পরিকল্পনা মাফিক। ঈশ্বরের কোনো কাজই পরিকল্পনাহীন নয়, অবশ্যই সেখানে পরিকল্পনা আছে, আমরা বিশ্বাস করি, কারণ আমরা প্রভুর উপরে নির্ভর করি। আমরা প্রত্যেকে জানি আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, তিনি আমাদের সবার জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন, তাই তার উপরে বিশ্বাস রাখো। তো যেটা বলছিলাম, যে সেই পথও তো তিনিই আমাদেরকে করে দিয়েছেন, আর সেই পথ হলো খ্রিস্টের পথ। তার কাছে যাওয়ার জন্য কোন পথ আমরা ধরবো সেটা তিনিই জানেন।
তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য কোন পথ বা কোন মাধ্যমকে ধরব সেটাও তিনি জানেন, কাকে বিশ্বাস করব সেটাও তিনিই জানেন, আর ঠিক তিনিই সেগুলো করছেন। আর আজকে দেখো বাক্য বলছে কি, এখন খ্রিস্টের পার্থিব দেহের দ্বারা ঈশ্বর তোমাদের তাঁর সঙ্গে পুনর্মিলিত করেছেন, যাতে তিনি তোমাদের ঈশ্বরের সাক্ষাতে পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক রূপে উপস্থিত করতে পারেন। 22 পদে বলছে, এখন খ্রিস্টের পার্থিব দেহের দ্বারা। খ্রিস্টের পার্থিব যে দেহ সেটাও ঈশ্বরেরই, কারণ আমরা শুরুতে বললাম যে যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ ঈশ্বর যদি অদৃশ্য হন তাহলে যিশুও অদৃশ্য। কিন্তু কলসীয় তার 1:22 পদে বলছে, সহজ বাইবেলে আমি যেটা পড়ছি সেখানে বলছে, এখন খ্রিস্টের পার্থিব দেহের দ্বারা। অবশ্যই এই যে খ্রিস্টের পার্থিব দেহ, এর পেছনে ঈশ্বরের উদ্দেশ্য আছে। গতকাল আমরা দেখেছি সেই বিষয় নিয়ে যে কেন প্রভু যীশু ঈশ্বর তিনি মানুষ হয়ে পৃথিবীতে আসলেন। এই যে তার উদ্দেশ্য একটা, যেন আমরা আবারও ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হতে পারি, তার সামনে যেন আমরা পবিত্র, নির্দোষ এবং নিষ্কলঙ্ক রূপে উপস্থিত হতে পারি। এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের প্রত্যেকের জন্য, আর তাই জন্য তিনি খ্রিস্টের পার্থিব দেহ নিয়ে পৃথিবীতে আসলেন। কারণ 23 পদে বলছে, তোমরা যে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাকো এবং সুসমাচার থেকে যে প্রত্যাশা তোমরা পেয়েছো তা থেকে যদি সরে না যাও, তবে খ্রিস্ট এসব সম্পন্ন করবেন। জগতের সর্বত্র সমস্ত লোকের কাছে সেই একই সুসমাচার প্রচারিত হয়েছে। আমি পৌল সেই সুসমাচারের দাস হয়েছি। অর্থাৎ পৌল সেই সুসমাচার প্রচার করেছেন জগতের সমস্ত জায়গায়। আর সেই সুসমাচার আমরা জানি যে আমরা আমাদেরই পাপের জন্য ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন ছিলাম, এবং আমরা আবারও প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের সামনে গিয়েছি। আমরা আবারও প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হতে পেরেছি, এবং আমরা আবারও প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পবিত্র, নিষ্কলঙ্ক, নির্দোষ হতে পেরেছি ঈশ্বরের সামনে। আমাদের ধার্মিকতা পবিত্র, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই একজন বিশ্বাসীর উদ্দেশ্যে বলতে চাই, এর পরেও কি আমরা মানুষের কথা শুনে বলবো যে সব ধর্মের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়? ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য সর্বপ্রথম নিজেকে পবিত্র হয়ে উঠতে হবে, কারণ তিনি নিজে পবিত্র, তাই তিনি বলছেন তোমরাও পবিত্র হও। তাহলে এই যে আমরা আজকের পাপের কারণে যে বন্দী, মানুষ যে এত পাপ করছে, তারা পাপও করছে, তারা ধার্মিকতাও করছে, তারা ধর্মের পথেও চলছে, তাহলে পাপ করতে করতে কি করে ঈশ্বরের কাছে পৌঁছাবে যদি না তার পাপের ক্ষমা হয়? কারণ পাপের ক্ষমা তো আমাদের আছে, শুধু চাইলাম পাপের ক্ষমা পেয়ে গেলাম তার জন্য তো তা তো নয়। কারণ অনুতাপ, অনুশোচনা যদি না থাকে পাপের ক্ষমা নেই। ঈশ্বরের কাছে আমাদেরকে সেই বিষয়ের জন্য অনুতাপ করতে হবে, যেন পরবর্তী সময় আমি আর না করি, তাহলেই আমরা ক্ষমা পাবো। তাহলে আজকের আমি অন্যায় কাজও করছি, আর আমি ধর্মের পথে চলে বিভিন্ন খাদ্যাভ্যাসের নিয়মের মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছি, আর বলছি আমি ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছে গেলাম, এই ধারণাটা তো ঠিক নয়। তাহলে সেই মধ্য দিয়ে কি সত্যি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে যাওয়া যায় সব ধর্ম পালন করতে করতে? নাকি নিজের হৃদয় থেকে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচনা বোধ করে তবে ঈশ্বরের কাছে আমরা আসতে পারবো? কোনটা ঠিক? তোমাদের সিদ্ধান্ত, তোমরা বলো যে ঈশ্বরের কাছে আমি আসবো ধর্ম পালন করতে করতে, ধর্মপথে চলতে চলতে, ধর্মের নিয়মকানুন মানতে মানতে, নাকি নিজের ভুলের জন্য নিজে অনুতপ্ত হয়ে, নিজে রিপেন্ট করে, নিজের ক্ষমার জন্য প্রার্থনা করে, নিজেকে একজন শূন্য করে তবেই আসবো? কোনটা ঠিক? তোমরা উত্তর দেবে কমেন্টের মধ্য দিয়ে। তোমরা এখন অনেক কমেন্ট কম করো, তোমাদের উদ্দেশ্যে এটা আমার কথা। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোনটা ঠিক। যেটা ঠিক মনে হবে সেটাই করবে, সেটাই করবে। কারণ এখানে কারোর উপরে জোর করছি না আমি যে তোমার ওটাই করতে হবে, নাহলে তুমি ভুল করছো না। তোমার যেটা ঠিক মনে হলো তুমি সেটাই করবে। যদি তারপরেও গোটা না থাকে তাহলে প্রার্থনা করবে, তারপরে যেটা ঠিক মনে হবে সেটা করবে। কারণ প্রার্থনা করে যেটা মনে হলো ঠিক তুমি সেটাই করবে, তার মানে জানবে ঈশ্বর তোমাকে সেই পথের জন্যই ব্যবহার করতে চান, সেটা তুমি নিজের ইচ্ছায় করছো না। তাই জন্য আমি এটাই বলতে চাই, এমন ধারণা বা এমন সন্দেহ, এমন অভিযোগ যেন না আসে যে জগতের সব পথের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যাবে। শুধুমাত্র খ্রিস্টের পথই একমাত্র পথ নয় যার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়।
এই সন্দিগ্ন, এই অভিযোগ যেন আমাদের মধ্যে, এই গ্রিভেন্স, এই ক্ষোভ আমাদের মধ্যে যেন না থাকে। কারণ আবারও বলছি, আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন ছিলাম, খ্রিস্টের কাছে এসে আমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। এটা ঈশ্বরের ইচ্ছা, মানুষের ইচ্ছা নয়। আর খ্রিস্টের মধ্য দিয়েই আমরা ঈশ্বরকে জেনেছি, খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের দর্শন। আগে আমরা ঈশ্বরকে না, আগে আমরা খ্রিস্টকে জেনেছি, তারপরে ঈশ্বরের বিষয়ে জেনেছি। কাজেই প্রার্থনা করো যেন সে সত্যের মধ্যে যেন স্থিরভাবে থাকতে পারো, যেন সেই প্রত্যাশার কথা যেটা জেনেছি সেখানে যেন আমরা স্থিরতায় থাকতে পারি। কারণ পৌল বলছেন যে যে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাকো এবং সুসমাচার থেকে যে প্রত্যাশা তোমরা পেয়েছো তা থেকে যদি সরে না যাও, তবে খ্রিস্ট এসব সম্পন্ন করবেন। ভরসা রাখো, ধৈর্য রাখো, অপেক্ষায় থাকো। প্রভু আছেন, তিনি আমাদের জীবনের জন্য সমস্ত কিছুকে সম্পন্ন করবেন, কারণ আমরা তার উপরে নির্ভরশীল। আর আমরা এটা জানি, পৌল বলছেন খ্রিস্টেতেই আমাদের জীবন, আমাদের গতি এবং আমাদের সত্তা। আমাদের জীবন চলছে খ্রিস্টেতে, আমাদের গতি চলছে খ্রিস্টেতে, আর আমাদের যে সত্তা, আত্মিক সত্তার কথা যদি বলো, অবশ্যই তা খ্রিস্টেতে। তাই প্রত্যেক বিশ্বাসের উদ্দেশ্যে বলতে চাই, মানুষের কাছে প্রভুর কথা পৌঁছে দাও এবং বলো যেন মানুষ ভুল পথ থেকে সরে আসে, সত্যের পথে যেন দৌড়ায়। কারণ আমাদেরকে বলতে হবে, কারণ আমরা জানি খ্রিস্টই হলেন ঈশ্বর, ঈশ্বরই হলেন তিনি, তার কাছে তার পথ দিয়েই যেতে হয়, অন্য কোনো পথের প্রয়োজন পড়ে না যেটা মানুষ করছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। কারণ আমি এইভাবেই সবার কাছে বলতে চাই প্রভুর কথা, আমি এই মাধ্যম দিয়েই বলছি। তাই তোমার পরিবারে তুমি একা শুনলে হবে না। যাদের কাছে মোবাইল ফোন নেই, তোমার দায়িত্ব ওই মোবাইল ফোন নিয়ে তার কাছে গিয়েও শোনানো, সেও জানবে, না হলে সে জানতে পারবে না। সবার কাছে পৌঁছে দাও ঈশ্বরের বার্তা। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যেটা বলতে বললাম সেটাও বলো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।